দুটো কলা রাখছি না একটা কলা নাও। কি ব্যাপার? এই কলা কেন নিলা? এটা নাও। এটা খোলা আছে আর ধুলাবালু তো নোংরা হয়ে গেছে। এটা কেন খাবো? এটা খাবো। এই কলাটা চুলা আছে, নোংরা হয়ে গেছে, সেজন্য তুমি খেলা না। এই তো তুমি যদি এই নোংরা কলাটা খেতে না পারো, তাহলে এই যে তুমি যে আমার স্ত্রী, এই যে মানে কি সব মানে ছোট ছোট ড্রেস পরো, কি সব স্টাইল করো, কিভাবে রাস্তাটা হাঁটা চলা করো, তাহলে আমি তোমাকে নিয়ে সংসার কিভাবে করবো? তা তুমি তো খোলা কলার মতনই। তোমাকে তোমার জন্য কি আমি শান্তিতে একটু নামাজও পড়তে পারবো না? নামাজ নেই কি হলো? তুমি তোমার নামাজ পড়তেছো, আমি আমার কাজ করতেছি। সমস্যা কোথায়? ঘরের মধ্যে আমি নামাজ পড়তেছি, সেই ঘরের পাশেই যদি কিরকম জোরে জোরে সাউন্ড দিয়ে গান বাজিয়ে নাচানাচি করে, তাহলে কিভাবে আমি নামাজ পড়বো? নামাজে আমি কোনো ডিস্টার্ব করতেছি না তোমার, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই যে একটা জিনিস ভাবো, তুমি আমার বউ, বিবাহিত স্ত্রী, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমাজ আমার কত সম্মান, সবাই দেখলে আমাকে সালাম দেয়। আর তুমি কি না সারাদিন এই যে টিকটক করো, নামাজ কাজ না করে, মানে একবার চিন্তা করো যে মানুষ যদি জানে, তাহলে আমাকে মানুষ কোন চোখে দেখবে যে আমি ঘরে বউকে ঠিক থাকতে পারি না? মানুষ যদি তোমাকে দেখতে না মন চায়, তাহলে মানুষ চোখ বন্ধ করে রাস্তা দিয়ে হাঁটুক, তাতে আমার সমস্যা নেই। তার মানে কি তুমি চাইতেছো যে আমি সুন্দর মতন এই সমাজে বসবাস না করতে পারি? আশ্চর্য, ঘরের বিষয়টা তুমি বাইরে টানতেছো কেন? সমাজ টানতেছো কেন এখানে? হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, যা করতেছো করো, আমি একটু নিচে যাচ্ছি, আসতেছি 5 মিনিট পরে। ঘরের মানুষটা যেন শান্তিতে একটু টিকটকও বানাতে পারবো না। মানে হাসি খুশি আনন্দ বলতে মানুষের জীবনে কিচ্ছু নাই। যাবেন, এদিকে আসো। এই যে দুটো কলা রাখছি না একটা কলা নাও। কি ব্যাপার? এই কলা কেন নিলা? এটা নাও। কেন ওটা নিব? এটা কেন নিবা না? কত শুধু তোমাকে সিলে দিছি আমি। এটা খোলা আছে আর ধুলাবালু তো নোংরা হয়ে গেছে। এটা কেন খাবো? এটা খাবো। দাঁড়াও, এই কলাটা চুলা আছে, নোংরা হয়ে গেছে, সেজন্য তুমি খেলা না। এই তো এটার জন্য তো নাকি? হ্যাঁ। তুমি যদি এই নোংরা কলাটা খেতে না পারো, তাহলে এই যে তুমি যে আমার স্ত্রী, এই যে মানে কি সব মানে ছোট ছোট ড্রেস পরো, কি সব স্টাইল করো, কিভাবে রাস্তাটা হাঁটা চলা করো, তাহলে আমি তোমাকে নিয়ে সংসার কিভাবে করবো? তা তুমি তো খোলা কলার মতনই, তোমাকে কেউ পছন্দ করবে? যেই জিনিস খোলামেলা পাওয়া যায় সেই জিনিস তো কেউ পছন্দ করে না, তুমি নিজেই তো করলা না। দুনিয়ার নিয়ম এইটাই। আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি বুঝো নাই। দুনিয়াতে না তোমাকে আল্লাহ পাঠাইছে কি জানো? সুন্দর মতো বসবাস করার জন্য, তার ইবাদত করার জন্য। আর তুমি যেটা করতেছো, এটা হলো সংসার করা বলে না, এটা সংসার অশান্তি করা বলে। এখনো সময় আছে, ভালো মতন চলো, সংসারে ভালো মতন করো, সমাজটাকেও মানো, আল্লাহকেও মানো, নিজের প্রতি নিজের বিচার করো। একটা কথা আছে না, যে নিজের প্রতি নিজের অবিচার করলে পারে না, আল্লাহ সেটা ক্ষমা করে না। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারি নাই। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক। আজকে থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর এই যে কি সব চুলে কালার টালার করছো, এগুলো তুমি একদম মানে নতুন করে কি যে কালো চুল করবা, ঠিক আছে? ঠিক আর এই পোশাক টোশাক গুলো চেঞ্জ, ভালো পোশাক পরবা, ঠিক আছে। ঠিক আছে?